আমরা চলে গিয়েছিলাম বোলপুর শান্তিনিকেতন। রবীন্দ্রনাথের স্থান, ভীষণ সুন্দর। তো আমরা সেদিনকে সকালবেলাটা 1 জানুয়ারি বোলপুরে গিয়ে নেমেছিলাম। সেখানে একটু হোটেলে ফ্রেশ হয়ে তারপরে তো সাইট সিন করতে বেরিয়ে গেছিলাম, অনেক জায়গায় ঘুরলাম, অনেক কিছু দেখলাম, অনেক কিছু জানলাম। তারপরে আমাদের এখানে নিয়ে এলো গাড়িওয়ালা। এটা ছিল খুবই সুন্দর একটা জায়গা। এখানে বেশ অনেক অনেক জায়গায় মাদল নৃত্য হচ্ছিল। আর আমরা সেই মাদল নৃত্য দেখে তো নিজেকে একদম সংযতই করতে পারিনি। আমরা কেন, এখানে যারা যারা ট্যুরিস্টরা গিয়েছে প্রত্যেকেই কিন্তু এই মাদল নাচের সঙ্গে নাচতে শুরু করে দিয়েছিল। এই যে দেখুন কি সুন্দরভাবে এরা দলে দলে এক এক জায়গায় কিন্তু নাচছে। আমরাও কিন্তু দেখে এখানে নাচতে শুরু করে দিলাম এদের সাথে। আর এদের সাথে নাচতে এতটাই সুন্দর লাগছিল কি বলবো। আর এদের সাথে নাচলে কিন্তু এদেরকে কিছু পয়সা দিতে হয়, যেহেতু এদের এটা রুজি রুটি। তো আমরা অনেকেই মানে আমাদের দলের আমরা যারা গেছিলাম তারাও কয়েকজন নাচলাম, এবং আরও বাইরের অনেক মানুষেরাই এদের সাথে নৃত্য করছিল, নাচ করছিল। তারাও এদেরকে কিছু কিছু পয়সা দিল। তারপর তো ওদের সাথে নাচ টাচ করে এসে আমি আবার এই দিকটা চলে এলাম এখানে কি কি আছে দেখার জন্য। তো এখানে দেখতে পেলাম একটা দোকান, মেলার মতন করা, বাজার টাইপের করা। এখানে হস্তশিল্পের সমস্ত কিছু আছে। তারপরে সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে, সুন্দর সুন্দর হাতের ব্যাগ আছে কাজ করা। ভীষণ সুন্দর লাগছিল আমার। আমি তো এখানকার এত সুন্দর দৃশ্য যে কি বলবো, যারা গেছে তারা তো অবশ্যই জানে শান্তিনিকেতনটা কেমন। খুব ঠান্ডা, শান্ত স্নিগ্ধ জায়গা। আমাদের ভীষণ ভালো লেগেছিলো। আমি আবার একটু ঘুরে 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 সেখানকার ভিডিও করে নিলাম। প্রত্যেকেই দেখছে, দাম জিজ্ঞাসা করছে, যার পছন্দ হচ্ছে সে কিনছে, যার পছন্দ হচ্ছে না সে কিনছে না, সে আবার দেখে দেখেই চলে আসছে। তো আমিও একটু ভিডিও করার জন্য প্রত্যেকটা দোকানের সামনে দিয়ে ঘুরলাম, যেহেতু ভীষণ সুন্দর লাগছিল। আর এখানে একটা এই যে ধানের গোলা বানানো রয়েছে, এটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। তো আপনারাই দেখুন কি সুন্দর সুন্দর জিনিস আছে, গলার হাতের বানানো, যে গলার সেটগুলো, এগুলো দেখতে দেখতে তারপরে কিন্তু আমরা এদিকে চলে এলাম। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।